স্যার আমরা 24 নম্বর অঙ্কটা দেখব। তো এইখানে 24 নাম্বার ম্যাথে যেটা বলছে যে এ বি একটা লক্ষ্যবস্তু, এই যে একটা লক্ষ্যবস্তু, এটা একটা দর্পণ আমরা বুঝতেছি, আলো আয়সা বাড়ি খাবে অবতল পৃষ্ঠে, দর্পণটা একটা অবতল দর্পণ। কি দর্পণ স্যার? অবতল দর্পণ। ওকে, এখানে বলছে এ বি লক্ষ্যবস্তুটির একটা প্রতিবিম্ব মানে ভি, প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হয়। স্যার এই ওয়ার্ডটা খেয়াল করো, প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? পিছনে। পিছনে মানে হইতেছে এই জায়গায়। এটা যদি দর্পণ হয়, এটা এই দিক দর্পণের সামনে আর এটাই দর্পণের পিছনে। দর্পণের পিছনে অবতল দর্পণে অবাস্তব বিম্ব গঠিত হয় 6 নাম্বার, এবং 6 নাম্বারটা কিন্তু অবাস্তব, যেটা কিন্তু সোজা এবং দর্পণের পিছনে। তাহলে ওরা বলতেছে প্রতিবিম্ব দর্পণের পিছনে, তার মানে হইতেছে এটা একটা অবাস্তব বিম্ব, এটা একটা অবাস্তব বিম্ব। আচ্ছা, তাহলে প্রতিবিম্ব মানে ভি কয় সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তাহলে ভি এর মান আমি দিলাম 8 সেন্টিমিটার। স্যার গ নাম্বার প্রশ্নের শুরুতেই উদ্দীপক থেকে ভি এর মান আমরা দিলাম 8 সেন্টিমিটার। এখন স্যার আমরা চিহ্নের প্রথা, থিওরির ক্লাস খুব ভালো করে সৃজনশীল দেখতে হবে। চিহ্নের প্রথায় আমরা পড়ছি অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্বের জন্য ভি স্যার নেগেটিভ। বাস্তব বিম্ব হইলে ভি এর মান পজিটিভ, অবাস্তব বিম্ব হইলে ভি এর মান নেগেটিভ। প্রশ্নেই বলতেছে প্রতিবিম্ব, দ্যাট মিন্স ভি এটা 8 সেন্টিমিটার, তাহলে ভি এর মান 8 সেন্টিমিটার, কিন্তু এটা যেহেতু পিছনে স্যার, পিছনে, তার মানে এটা একটা অবাস্তব বিম্ব। অবতল দর্পণের 6টা রশ্মিচিত্রের মধ্যে প্রথম 5টাই দর্পণের সামনে, অর্থাৎ বস্তু যেই পাশে বিম্ব সেই পাশে। একমাত্র 6 নাম্বারটাই থিওরির ক্লাস ফোকাস আর মেরুর মাঝখানে যেটা ছিল এটাই দর্পণের পিছনে হয়েছে এবং অবাস্তব ছিল, ভি এর মান মাইনাস। যেহেতু বলছে দর্পণের পিছনে, তাই ভি এর মান -8 সেন্টিমিটার। এরপরে কি দিচ্ছে দেখো, এরপর স্যার এইটা খেয়াল করো, এইটা হইতেছে একটা লক্ষ্যবস্তু এবং তার হাইট দিছে 5 সেন্টিমিটার। স্যার ওই যে সেই কথা, এই যে লক্ষ্যবস্তু মেরু থেকে এই দূরত্ব হইতেছে ইউ, আর এইটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এল। এটা কিন্তু স্যার যেইভাবে দিছে এটা দৈর্ঘ্য বুঝাইতেছে কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল সমান সমান 5 সেন্টিমিটার। আবার বলতেছি এই 5 সেন্টিমিটার কিন্তু লক্ষ্যবস্তুটার হাইট, দৈর্ঘ্য। দৈর্ঘ্য কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আর কি বলছে? আর বলছে পিএফ। তো পিএফটা একটু চিন্তা করি স্যার, পিএফটা একটু চিন্তা করি। পিএফ এই যে মেরুবিন্দু আর ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ফোকাস দূরত্ব এফ। তাহলে এফ এর মান 4 সেন্টিমিটার দিছে। এফ এর মান কত? 4 সেন্টিমিটার। এই যে স্যার এফ সমান সমান 4 সেন্টিমিটার, এই মানগুলাই দিছে। এখন বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইমের মান জানতে চাইছে। স্যার প্রতিবিম্বের দূরত্ব যদি বলতো তাহলে ভি এর মান বের করতাম, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য বলছে, প্রতিবিম্বটার দৈর্ঘ্য, অর্থাৎ প্রতিবিম্ব হবে কই? দেখো ভালো করে, প্রতিবিম্বটা হবে কই? দর্পণের পিছনে এই জায়গায়। আর জানতে চাইছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, মানে এই জিনিসটা, এই দৈর্ঘ্যটা জানতে চাইছে, এই যে এই দৈর্ঘ্যটা। এটা কিন্তু দূরত্ব, সেই দূরত্ব কিন্তু বলাই আছে 8 সেন্টিমিটার, কিন্তু দৈর্ঘ্যটা জানতে চাইছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইমের মান হয়। তাহলে আমরা অঙ্কটা আগাই। আমাদের এল প্রাইম যাওয়ার আগ পর্যন্ত আমাদের ওই যে যে বেসিক কথা, এটা হইতেছে যে এম সমান সমান কি ছিল স্যার? এল প্রাইম বাই এল। এম এর মান দরকার, এম এর মানের জন্য আমার আবার এইটা দরকার, ব্যাক ক্যালকুলেশন করে বুঝিয়ে দিছি। আমার স্যার এল এর মান আছে, এই যে এল এর মান আছে স্যার, এল এর মান 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার। আমি যদি এম পাই তাহলে তো আমি এল প্রাইম পাবো, যেটা কিনা কি প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে এইটা পাওয়ার জন্য এই সূত্র এম ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ। ইউ এর মান দেওয়া আছে, স্যার ইউ এর মান দেওয়া নাই, ইউ এর মান দেওয়া নাই, ভি এর মান দেওয়া আছে, এই যে ভি এর মান দেওয়া আছে, কিন্তু ইউ এর মান দেওয়া নাই। তাহলে আমার ইউ এর মান বের করার জন্য কোন সূত্র? 1 বাই ইউ, 1 বাই ভি, 1 বাই এফ। স্যার দেখো ভি এর মান দেওয়া আছে, এই যে ভি এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, এই যে এফ এর মান দেওয়া আছে। তাহলে ভি এর মান আর এফ এর মান বসে আমি ইউ এর মান পাবো। এই সূত্রটায় ইউ এর মান আর ভি এর মান বসায় আমি এম পাবো। ফাইনালি এই সূত্রটায় এম এর মান আর এল এর মান বসায় এল প্রাইম এর মান পাবো। ব্যাক ক্যালকুলেশন করতে হবে, ব্যাক ক্যালকুলেশন করা শিখতে হবে। আবার বলতেছি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি, 1 বাই এফ, এম সমান সমান মাইনাস ভি বাই ইউ, এম সমান সমান এল প্রাইম বাই এল। তাহলে আমি স্যার এই যে দেখাই দিই অঙ্কটা, ভি এর মান 8 সেন্টিমিটার, ভি এর মান আর এফ এর মান 4 সেন্টিমিটার, তাহলে ভি আর এফ বসে আমি কি পাবো? ইউ।
দেন এই সূত্রটা আসো স্যার, ইউ এর মান তো এখান থেকে পাবো, আর ভি এর মান তো আছে, ইউ এর মান আর ভি এর মান এখানে যদি আমি বসাই তাহলে কি পাবো, এম। এই সূত্র আসো এবার, এইখান থেকে তো এম এর মান পাইলাম, ভি আর ইউ বসে এম পাইলাম, তাহলে এম এর মান আর এল বসে আমি কি পাবো, এল প্রাইম পাবো। তাহলে আমরা অঙ্কটা আগাই। তো স্যার আমরা ফার্স্টে সূত্রটা বসাই, 1/u প্লাস 1/v সমান সমান 1/f। 1/u এর মান বের করব, 1/v, ভি কত স্যার, -8, ভি কত স্যার, -8 সমান সমান 1/f, f কত 4, তাহলে 1/u সমান সমান 1/4 প্লাস 1/8, তাহলে 1/u সমান সমান 8 4 লসাগু 8, 2 প্লাস 1, তাহলে 1/u সমান সমান 2 এর 3/8, 3/8, তাহলে বিপরীতকরণ করলে উল্টাই দিলে 8/3 হয়, এটাই রাখলাম। এরপরে m সমান সমান স্যার -v ডিভাইডেড বাই u, m সমান সমান মাইনাস v এর মান কত স্যার, -8, তা -8 দিলাম। আর u এর মান কত স্যার, 8 ডিভাইডেড বাই 3। আমরা একটু মুছছি, ওকে স্যার। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কাটা, তাহলে m সমান সমান কি থাকছে, মাইনাসে মাইনাসে প্লাস 8 ইন্টু 3/8, 8 কাটলে m এর মান আসে 3, তাহলে m সমান সমান হইতেছে l প্রাইম বাই l, m এর মান হইতেছে স্যার 3 সমান সমান l প্রাইম বাই l। তাহলে স্যার আমরা এখানে মানটা বসাই, এই যে স্যার l l l l l লক্ষ্যবস্তুর উচ্চতা, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, হ্যাঁ 5 সেন্টিমিটার, এই যে স্যার 5, তাহলে স্যার দেখো 5 এই পাশে আসলে l প্রাইম সমান সমান 3 ইন্টু 5, তাহলে l প্রাইম সমান সমান স্যার 15 সেন্টিমিটার। স্যার দেখো ঠিক আছে কিনা, এই যে 15 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বের হয়েছে, l প্রাইম এর মান 15 সেন্টিমিটার। আমরা যেভাবে চিন্তা করছি ওইভাবেই করছি, এই v এর মান আর f এর মান দিয়া এই সূত্রে v এর মান আর f এর মান বসে আমরা u এর মান বের করছি স্যার, এই যে u এর মান। তারপর এই সূত্রে v এর মান আর u এর মান, v এর মান আর u এর মান বসায় আমরা m পাইছি 3। এরপরে এই সূত্রে l এর মান আর m এর মান বসায় আমরা l প্রাইম পাইছি, যেটা কিনা 15 সেন্টিমিটার, যেটা কিনা স্যার 15 সেন্টিমিটার ছিল। আচ্ছা এখন স্যার ঘতে কি বলছে, ঘতে বলছে এ বি বস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। স্যার এই দর্পণটা কি দর্পণ, অবতল দর্পণ। অবতল দর্পণের রশ্মিচিত্র কয়টা, 6টা। 6টা রশ্মিচিত্রের মধ্যে কয় নাম্বার রশ্মিচিত্র আঁকলে, কয় নাম্বার রশ্মিচিত্র আঁকলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। প্রতিবিম্ব লক্ষ্যবস্তু আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান বা দূরত্ব সমান কয় নাম্বারে, এক্স্যাক্টলি 3 নাম্বারে। তার মানে বক্রতার কেন্দ্রে। স্যার কয় নাম্বারে, বক্রতার কেন্দ্রে। শুধু বলছে রশ্মি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো এবি বস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে। স্যার কই রাখলে, স্যার বক্রতার কেন্দ্রে। অর্থাৎ বক্রতার কেন্দ্রে রাখা যদি আমরা রশ্মি চিত্রটা আঁকি তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য বা লক্ষ্যবস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব সেম হবে। তাহলে থিওরির ক্লাস দেখতে হবে, 6টা রশ্মিচিত্রের মধ্যে 3 নাম্বার রশ্মিচিত্র, অর্থাৎ থিওরির ক্লাস অবতল দর্পণের যে 6টা রশ্মিচিত্র পড়ছি তার মানে 3 নাম্বারটার ব্যাখ্যা হুবহু এখানে দিতে হবে 24-এর ঘন প্রশ্নে।